আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করব বেগুন দিয়ে শুটকি দিয়ে একটি মজাদার ভর্তা রেসিপি। তাহলে ভর্তাটা তৈরি করা যাক। এখানে আমি কয়েকটি বেগুন নিয়েছি এবং একটি লইট্ট শুটকি নিয়েছি। আপনারা যে কোনো শুটকি নিতে পারেন। এখন আমি ভর্তাটা তৈরি করব এই সব উপকরণ দিয়ে। দেখুন আমি বেগুনগুলোকে হিসেবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। একে একে আমি এখন সবগুলো উপকরণ দেখিয়ে দিব। এখানে আমি প্রথমে নিয়েছি বেগুন, তার সাথে নিয়েছি কেটে রাখা শুটকিগুলো, তারপর নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, আপনারা পরিমাণ মতো নিতে পারেন, তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন আমি বেগুনগুলোকে তেলে ভেজে নিব, তাই এখানে লবণ হলুদ মেখে নিব। এখানে দিয়ে দিলাম প্রথমেই লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে বেগুনগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিব, তাই এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা অল্প পরিমাণ তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেবেন। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে লবণ হলুদ মাখা বেগুনগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে, তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে লালচে করে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিব। কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিব। বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি কড়াই আর একটু তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচকে ভালোভাবে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে এভাবে লালচে করে ভেজে নিতে হবে, তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। দেখুন মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি শুটকিগুলোকে টেলে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে ভালোভাবে টেলে নিব। কিছুক্ষণ ধরে এভাবে টেলে নিতে হবে এবং লালচে কালার চলে আসলেই আমরা শুটকিগুলোকে তুলে নেব। দেখুন লালচে কালার চলে এসেছে। এখন আমি শুটকিগুলোকে তুলে নিব। শুটকিগুলোকে ভালোভাবে টেলে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নিব, তাই আমি এপিঠ ওপিঠ ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে আপনাদের এভাবে নেড়ে নিতে হবে। আপনারা অবশ্যই লালচে করে ভেজে নেবেন, এতে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে, বা কাঁচা আস্ত ব্যবহার করতে পারেন। কিন্তু তেলে এভাবে ভেজে নিলে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। কিছুক্ষণ ধরে এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। ভর্তার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটায় আজকের ভর্তাটা তৈরি করব। এখন আমি শিলপাটায় ভেজে রাখা মরিচগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে বেটে নিব। ভালোভাবে বেটে নিতে হবে। মরিচগুলো যেন আস্ত না থাকে, ভালোভাবে ম্যাশ করে বেটে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করে বেটে নেওয়ার পর এখন আমি টেলে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকেও ভালোভাবে ম্যাশ করে বেটে নিতে হবে, যাতে কোনো আস্ত কণা না থাকে। শুটকি এবং মরিচগুলোকে ভালোভাবে ম্যাশ করে বেটে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এগুলোকেও ভালোভাবে ম্যাশ করে বেটে নিতে হবে, তাই আমি ভালোভাবে বেটে নিচ্ছি। বেগুনগুলোকেও ভালোভাবে ম্যাশ করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আপনারা অবশ্যই ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে ভর্তাটা খেতে খুব ভালো হবে। ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকেও ভালোভাবে ম্যাশ করে বেটে নিতে হবে, তাই আমি ভালোভাবে বেটে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে।
সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে বেটে নিব। তাই আমি আবারও ভালোভাবে বেটে নিচ্ছি। অবশ্যই ম্যাশ করে বেটে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভর্তাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি একটি ফ্রিজে তুলে নিব। দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয়, খেতে খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।